মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কেনার সম্ভাবনা রয়েছে সৌদি আরবের। অত্যাধুনিক এই যুদ্ধবিমান ক্রয় এবং যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের। তাদের দাবি, সৌদি আরবকে এ ধরনের উন্নত যুদ্ধবিমান দেওয়ার আগে অবশ্যই তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের অগ্রগতি নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা নিউ ইয়র্ক পোস্ট প্রকাশিত তথ্যে জানা যায়, ইসরায়েল চায় এই F-35 যুদ্ধবিমান বেচাকেনা কেবল তখনই সম্ভব হবে যখন সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি থাকবে। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায়, তারা ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট জানিয়েছে যে রিয়াদকে F-35 যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন কেবল তখনই দেওয়া উচিত যখন দুই দেশের মধ্যে স্বাভাবিকীকরণের দৃশ্যমান অগ্রগতি হবে। F-35 যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ বিমানগুলোর মধ্যে অন্যতম, যার সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ১২০০ মাইল। এর রয়েছে তিনটি সংস্করণ: F-35A, F-35B ও F-35C। এদের মধ্যে F-35B উলম্ব অবতরণ সক্ষম এবং F-35C বিমানবাহী রণতরীর জন্য নকশা করা। প্রতিটি বিমানের দাম প্রায় ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি। দীর্ঘদিন ধরেই সৌদি আরবের নজরে রয়েছে এই বিমানের। ধারণা করা হচ্ছে তারা ৪৮টি বিমান কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে পারে। ইসরায়েল আশঙ্কা করছে, যদি সৌদি আরব পশ্চিমাঞ্চলে F-35 যুদ্ধবিমান মোতায়েন করে তাহলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। ইসরায়েলের মতে তাই যে কোনো বিক্রি কূটনৈতিক অগ্রগতির সঙ্গে যুক্ত হওয়া উচিত। মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশের কাছে F-35 নেই। সৌদি আরবের সামরিক শক্তিতে F-35 যুক্ত হলে তা একদিকে তাদের সামরিক সক্ষমতা বাড়াবে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে। এদিকে ইসরায়েলের হাতে ৪৫টি বিমান রয়েছে এবং সামনে আসছে আরও ৩০টি। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি এবং সম্ভাব্য F-35 বিক্রির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন মোহাম্মদ বিন সালমান। গত মে মাসে ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের এক বিশাল অস্ত্র চুক্তি করেছিলেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানির সৌদি প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের কথা বলা হয়েছে। সে চুক্তির পর ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। তবে সৌদি আরব জানায়, তারা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা পেলে তবেই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। আব্রাহাম অ্যাকর্ড ২০২০ সালে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর এটি ক্রাউন প্রিন্স সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। বিশেষ করে এই সফরকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক সব দিক থেকেই নজর থাকবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।